আসসালামু আলাইকুম, আমার নাম কাজী নওশাদ হাসান রাতুল। আমি কুমারখালী এমএন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি যে প্রজেক্টটা তৈরি করছি এটা ডিজিটাল রোবট ডক্টর কাজী রাফসান মেডিকেল অফিসার। এটা মূলত তৈরি করা আমাদের জনবহুল জায়গা যেমন রেল স্টেশন, বাস স্ট্যান্ড, স্কুল, কলেজ। হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে যদি আমরা হসপিটালে নিয়ে যাই অনেক টাইমে রোগীটা মারা যেতে পারে, কিন্তু আমাদের এই রোবটটা যদি থাকে তাহলে তাকে একটা প্রাথমিক চিকিৎসা দিতে পারে। আমাদের রোবটটার সামনে যদি কেউ আসে তখন তাকে একটা ওয়েলকাম মেসেজ দিবে যে আপনার কি রোগ হয়েছে বা কি সমস্যা সেটা জিজ্ঞাসা করবে। ESP32 ক্যামেরার মাধ্যমে অভিজ্ঞ ডাক্তাররা সবসময় অ্যানালাইজ করবে রোবটটা ঠিকঠাক সেবা দিচ্ছে নাকি। আপনি আপনার রোগটা যদি বলেন আপনার কি কি ওষুধ খাইতে হবে সেটা পরামর্শ দিবে ফার্স্টে ভয়েসের মাধ্যমে, এবং প্রিন্টারের মাধ্যমে সেটা কি কি ওষুধ খাইতে হবে সেটা প্রিন্টারের মাধ্যমে প্রেসক্রিপশন বের করে দিবে। আপনি চাইলে রোবটের সাথে কথা বলতে পারবেন, আপনি চাইলে রোবটের সাথে হ্যান্ডশেক করতে পারবেন। রোবটের আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকে অনেক টাইমে ওষুধ খাওয়ার কথা ভুলে যায়, তো টাইম যদি সেট আপ করে রেখে দেন যখন ওষুধ খাওয়ার টাইম হবে আপনাকে মনে করিয়ে দিবে। আপনার এখানে হার্ট রেট মাপতে পারবেন, শরীরের তাপমাত্রা মাপতে পারবেন। রোবটটা যেখানে থাকবে তার আশেপাশে যদি অগ্নি দুর্ঘটনা ঘটে তাহলে কল এবং SMS এর মাধ্যমে জানিয়ে দিতে পারবে। আচ্ছা, কেউ একজন সামনে যাইতে হবে। আপনাকে স্বাগতম। আপনি কোন রোগের চিকিৎসা নিতে চান? জি, আপনাকে বললো আপনি কোন রোগের চিকিৎসা নিতে চান নাকি। তো যেমন চাইলে ওর বিভিন্ন প্রশ্ন করা যাবে, আমাদের এখানে সেভ আছে ওইগুলা তৈরি করব। একটা ভাষাতেই আমি কোশ্চেন করতে পারবো? এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা মূলত C++ প্রোগ্রামিং ইউজ করছি। আমি জানতে চাচ্ছি বাংলা ভাষাতে। জি, বাংলাতে করা যাবে, বাট এখানে হচ্ছে আমাদের লিস্ট রয়েছে, লিস্টের ভিতরে থেকে করতে হবে। আরেকবার এটা বাঁচবে। আপনি কোন রোগের চিকিৎসা নিতে চান? যেমন আপনি কোন রোগী, আপনি বলতে পারেন আই হ্যাভ এ কোল্ড এন্ড ফিভার। I have a cold and fever. সর্দি জ্বর পরামর্শ উপদেশ: জ্বর হলে প্রচুর পানীয় তরল খাবার খেতে হবে। গলা ব্যথা বা ঠান্ডা থাকলে উষ্ণ গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে। ঠান্ডা খাবার খাওয়া যাবে না। 5 থেকে 7 দিনের ভিতরে উন্নতি না হলে হসপিটালে যোগাযোগ করতে হবে। সে কিন্তু লাস্টে একটা কথা বলে দিছে যে স্বাস্থ্যের যদি কোনো উন্নতি না হয় তাহলে হসপিটালে যোগাযোগ করতে, কারণ এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। যে আর এখানেও সুন্দর করে কি কি ওষুধ বাচ্চাদের জন্য, ছোটদের জন্য, তারপর এখানে আপনাদের সবকিছু সাজেস্ট করা আছে। আর এখান থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কারণ আমাদের কুমারখালীতে যেই মেডিকেল অফিসার আছে হসপিটালে, সে যে ওষুধগুলা সাজেস্ট করছে সেই ওষুধগুলা এখানে অ্যাড করা রয়েছে। চাইলে তাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, যেমন তার নামটা জিজ্ঞাসা করতে পারেন। হোয়াট ইজ ইওর নেম? What is your name, please? প্লিজ বলুন। Oh, আচ্ছা। What is your name? My name is Digital Robot Dr. Kazi Rafsan, Medical Officer. চাইলে হ্যান্ডশেকও করতে পারবেন। হ্যান্ডশেক। গ্যাস খাই। এখানে হচ্ছে হার্ট রেট মাপা যাবে, শরীরের তাপমাত্রা মাপা যাবে, এবং বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকে তাহলে যখন ওষুধ খাওয়ার টাইম হবে সেটা মনে করে দিবে। তো এখানে হার্ট রেট, এবং এখানে তাপমাত্রাটা মাপতে পারবেন। এখানে হচ্ছে তাপমাত্রা এখানকার এসি থাকার কারণে এখানে এটা ঠিকঠাক আসছে না, তাও আমি একটু দেখাচ্ছি আপনাকে। এটা আসলে এখানকার পরিবেশের যেটা সেটা আসতেছে। আচ্ছা, এখানে যদি আমি টাইম সেট আপ করে রেখে দিই,
এই যে মেডিসিন নেম নাপা এবং এই যে আলো জ্বলছে এবং বাজের মাধ্যমে শব্দ হচ্ছে। আচ্ছা, আমাদের আরেকটা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের রোবটটা তো আমি ফার্স্টেই বলছি যে এটা আমরা হচ্ছে জনবহুল জায়গা, যেমন রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হঠাৎ করে কিন্তু আগুন লেগে যেতে পারে। তো আমাদের এই রোবটটার আশেপাশে যদি অগ্নি দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের কল এবং SMS এর মাধ্যমে জানা যেতে পারবে। এই যে একটা শব্দ হচ্ছে এবং আমাদের SMS এবং কলের মাধ্যমে জানিয়ে দিবে। কল এবং SMS আসবে।